নমস্কার বন্ধুরা, তো আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি প্রেমেন্দ্র মিত্রের ঘনাদা। এটা তোমরা পড়েছো, কিন্তু এটা কিন্তু নতুন বেরিয়েছে এবারে বইমেলায়। ঘনাদা লাট্টু গ্রাফিক্স কিন্তু খুব ভালো, 320 টাকার মধ্যে, প্রাইসের মধ্যে 400 টাকা দাম। আনন্দ থেকেই নিয়েছি একদম। ঠিক আছে, তোমার দেখাচ্ছি ফেব্রুয়ারি মাসে কালেকশান, যখন ফেব্রুয়ারি লিখতে লাট্টু গ্রাফিক্স কিন্তু সেই রয়ে গেছে। ঠিক আছে, প্রকাশকাল প্রথম প্রকাশ জানুয়ারি 2025। তো 3টে বই এলো ঘনাদার। ঠিক আছে, ঘনাদা দুটো সবার কাছেই আছে, এটা নতুন বেরিয়েছে, পারলে এটা কিনে নাও। দেখো গ্রাফিক্স দেখো। তো কাহিনীটা তোমাদের লাট্টু গল্পটা, এটা হচ্ছে সেই 72 নম্বর বনমালী লস্কর লেন, কলকাতা তস্য গলির বিখ্যাত মেজবাড়ি। আমরা বলতে শিশির, শিবু, গৌড় আর সুধীর, আর সঙ্গে জগৎবর্ণ। শ্রীমান ঘনশ্যাম দাস আমাদের প্রিয় পরম ঘনাদা। এটুকু তো সকলেই জানা। এও জানা আছে যে আন্তর্জাতিক স্তরে খ্যাতিমান ঘনাদা বিদেশিদের হাতে ডস নামেই পরিচিত। তো আর বাজ খাই গলায় যখন তিনি গল্প আরম্ভ করেন, থাক বাকিটা জানা। আসলে বানিয়ে গল্প বলা, ঠিক আছে, কিন্তু গ্রাফিক্স এত ভালো। হ্যাঁ, তো লাট্টু ছবি শুভ্র চক্রবর্তী, যিনি আর্টিস্টকে আমি তাকে ধন্যবাদ জানাবো, এত সুন্দর গ্রাফিক্স করেছেন। তো বাংলায় কমিক্সে এরকম গ্রাফিক্স নেই, তো এই গ্রাফিক্সটা খারাপ না। এটাও বেশ যুদ্ধবুদ্ধকে নিয়ে করে, ওরা বেশ গল্পগুলো নিয়ে আসে। ঘনাদা অনেকেই পড়েছে, আমি কিন্তু ঘনাদা সেরকম পড়িনি, টেনিদা পড়েছি। ঠিক আছে, টেনিদা মনে পড়েছি। তো ওই গ্রাফিক্স খুব সুন্দর। ঠিক আছে, নতুন করে বার করেছে, তো ওর বইটা কালেকশান করে নাও, এই বইমেলাতে প্রাপ্তি। কত পেজ আছে তোমাদের দেখাচ্ছি, ভিডিওটা পুরো দেখো। অনুবাদও ভালো। এখানে যেমন বলেছি, একটা অনুবাদ আমি করছি। আস্থা রাখুন মিস্টার ডোনাট, আগেও বহুবার স্টেলথ চালিয়েছি, অসুবিধা হওয়ার তো কথা নয়। ঠিক আছে, শুভযাত্রা, সাবধানে চালাবেন। অনুবাদ খুব সুন্দর, কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ নয়, কোনো ভালো, সত্যিই ভালো অনুবাদ। ঠিক আছে, তো ঘনাদা এসে গেল। এটা হচ্ছে আমার বিল, যে আনন্দ পাবলিশার্সের বিল। বইটার দাম ছিল তোমার 400 টাকা, 320 টাকার মতো নিয়েছে। ঠিক আছে, আনন্দ পাবলিশন, তাই রেখে দিই। 80 টাকা ছাড় দিয়েছে। আনন্দ, তোমরা যদি নিজেদের স্টকে গিয়ে আনন্দ পাবলিশার্সে গিয়ে চেক করতে পারো। ঠিক আছে, একটা বই এসছে বাদুর বিভীষিকা, আর একটা এই বইটা। ঠিক আছে, দুখানা বই বার করেছে। ঠিক আছে, একজন প্রশ্ন করেছিল জোজের জোকও বেরিয়েছে কি না। জোজের জোকও 3খানাই বেরিয়েছে, বাকি 2টো বেরোয়নি। আমার জোজের জোকর পুরো কমপ্লিট, পুরোনো বই আছে। এখন তো সব গ্লসি পেপারে বেরোচ্ছে, যেমন গ্লসি পেপারে। ঠিক আছে, এখন সব গ্লসি পেপার। তোমরা গ্লসি পেপারকে অনেকে পছন্দ করো না কেন আমি জানি না, দেখো গ্লসি পেপার অনেক বেস্ট আগেকার পেপারের থেকে, বহুদিন থাকবে। ঠিক আছে, কখন সারা জীবন থাকবে, কোনো সময় নষ্ট হবে না। এখন এই পেপারেই বইগুলো উঠছে। যেমন আগে তোমাদের বিশ্ব সাহিত্য কমিক্স দেখেছি, ময়ূখ চৌধুরী যে বইটা, দুষ্প্রাপ্য কমিক্স দেখেছি। দেখো ওই বইগুলো কিন্তু নন ম্যানুয়াল পেজে, ওর কিন্তু গ্লসি পেপার করেনি। ঠিক আছে, যেহেতু কম দাম, এই বইগুলো কালার করতে হয়েছে, এগুলো গ্লসি পেপারই করেছে। গ্রাফিক্স কিন্তু খুব সুন্দর বইটা। এর চুলগুলো তো খাড়া চুল। ঠিক আছে, তো টোটাল এখানে পেজ আছে 50 পাতার গল্প, 320 টাকার মধ্যে পেয়ে গেছে। আনন্দ পাবলিশার্সে তোমরা পেয়ে যাবে। তো বইটা শীঘ্রই অর্ডার করে দাও। ছোট্ট ভিডিও হলো, ঘনাদাকে নিয়ে রেখে। ঘনাদা তোমরা পড়েছো, পেছনটা দেখো, এরকম একটা ফ্রন্ট নিয়ে এসেছে, খুব ভালো করেছে বইটা। তো আমি বলবো বইটা কালেকশান করে নাও। ছোট্ট করে লাট্টু গল্পটা, এটা যুদ্ধ বিমানকে নিয়ে গল্প। ওর গল্প মানেই তো অন্য ধরনের স্টাইল। যারা এরকম টাইপের গল্প পছন্দ করো, সায়েন্স ফিকশান, এটা সায়েন্স ফিকশান গল্প। ঠিক আছে, স্পেস দেখিয়েছে, উড়ন্ত চাকরি, ইউএফও এইসব দেখিয়েছে গল্পের মধ্যে। এদের উড়ন্ত চাকরি উড়ে যাচ্ছে। ঠিক আছে, গল্পটা একটু অন্য ধরনের গল্প। এদের উড়ন্ত চাকরি বাস্ট করলো, জলে পড়ে গেল। হ্যাঁ, যাই হোক, এখনকার দুনিয়ায় কিন্তু একটা জিনিস এখানে একটু গল্পটা আলাদা দেখছি, যেটা করা উচিত হয়নি। বলতে পারবে কোনটা? এটা দেখো, প্রেমেন্দ্র মিত্র যে সময় গল্প লিখেছিল, সেই সময় কিন্তু মোমো কম্পিউটার ছিল না। ঠিক আছে, এখানে ছবিটার মধ্যে দেখো, এর হাতে একটা ল্যাপটপ রয়েছে। এটা একটা ভুল এই বইটার মধ্যে, আমি মনে করি। কেননা এটা না দেখানো উচিত ছিল, বই বা খাতা অন্য কিছু দেখানো ছিল, এটা ঠিক দেখানো হয়নি। স্টোরির সাথে এটা খাপ খাচ্ছে না, এটা এখনকার যুগের মনে হচ্ছে। ঠিক আছে, তো ভিডিওটা ছোট করে করলাম। তো আনন্দ পাবলিশিং বলবো, একটু সব জিনিস চিন্তা ভাবনা করেই করা উচিত, মডার্ন করতে যাবেন না।
পুরোনোকে পুরোনো ছন্দ রাখাই ভালো। এখানে এটা দেখানো কোনো উদ্দেশ্যই নেই, এটা দেখানো উচিত হয়নি। হ্যাঁ, ল্যাপটপ সেই সময় ছিল না, মোবাইলও সেই সময় ছিল না, যে সময়কার স্টোরি। তো ভিডিওটা ছোটো করে বললাম, কেমন লাগলো জানি।